উত্তর পূর্ব ভারতে আরও একটি সামরিক ঘাঁটি তৈরি করছে ভারতীয় সেনা। সীমান্তের নজরদারি বৃদ্ধি করার উদ্দেশ্য। ভারত বিরোধিতার সুর ক্রমে চড়ছে বাংলাদেশে। উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছেন বাংলাদেশি নেতারা। আর এই পরিস্থিতিতে ভারতীয় সেনা আরও একটি সামরিক ঘাঁটি তৈরি করবে উত্তর পূর্ব ভারতে। 17 মাউন্টেন স্ট্রাইক কোর এই ঘাঁটি তৈরির যাবতীয় দায়িত্ব পেয়েছে। এছাড়া শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা 3টি ব্যাটালিয়ন এলাকায় বাংকার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে আসতে কত টাকা নিয়েছিলেন মেসি, চমকে ওঠার মতো অঙ্ক তদন্তকারীদের জানালেন শতদ্রু দত্ত। পুলিশি তদন্তের মুখে শতদ্রু জানিয়েছেন, মেসিকে ভারতে আনতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়। ভারত সফরের জন্য লিওনেল মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়েছিল। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। সব মিলিয়ে 100 কোটি টাকা খরচ হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন শতদ্রু। 100 কোটি টাকার মধ্যে 30% টাকা সংগ্রহ হয়েছিল স্পন্সরদের থেকে, বাকি 30% টাকা এসেছে টিকিট বিক্রি করে। বিএসএফের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে নিয়োগের বিধি সংশোধন করে প্রাক্তন অগ্নিবীরদের কোটা বৃদ্ধি করল কেন্দ্র। এতদিন পর্যন্ত বিএসএফ কনস্টেবল নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% কোটা নির্ধারিত ছিল। এবার তা বৃদ্ধি করে 50% করা হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি অগ্নিবীরদের 3 বছর বয়স ও শারীরিক পরীক্ষাতেও ছাড় দেওয়া হবে। অসম বিধানসভায় পাশ হল আসাম প্রোহিবিশন অফ পলিগামি বিল 2025, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এই আইন মহিলাদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত জরুরি। বিলটি পাশ হওয়ার পর বহুবিবাহ এখন অসমে একটি দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 7 বছরের জেল। জীবনসঙ্গী জীবিত কিংবা বিবাহ বিচ্ছেদ না হওয়া অবস্থায় যদি কেউ অন্য কারোর সঙ্গে বিবাহ করেন, তাহলে তা বহুবিবাহ হিসেবে গণ্য হবে। 100 দিনের কাজের প্রকল্পে বুলডোজার চালালো নরেন্দ্র মোদী সরকার। জিরামজি বিল পাশ হয় আশঙ্কিত সোনিয়া গান্ধী। নতুন বিলে 100 দিনের কাজের মেয়াদ বাড়িয়ে তা 125 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চমক রয়েছে নামে। সোনিয়ার বক্তব্য মনরেগাকে দুর্বল করে মোদী সরকার লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, ভূমিহীন মানুষদের স্বার্থে আঘাত এনেছে। কংগ্রেস নেত্রীর অভিযোগ, গত 11 বছরে কেন্দ্রীয় সরকার গ্রামের গরিব মানুষদের স্বার্থ উপেক্ষা করেছে। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হলো আর 2 জনকে। ঘটনার বিভিন্ন ভিডিও দেখে শনাক্ত করে ওই 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়েছে 12। ওই সময় আরও যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের খুঁজেও চলছে তল্লাশি। অস্ট্রেলিয়ার পরে আবার দক্ষিণ আফ্রিকা। প্রকাশ্য রাস্তায় এলোপাথারি গুলি চালালো আততায়ীরা। নিহত অন্তত 10, আহত অনেকে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত 6 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হানায় 3 বছরের এক শিশুসহ 12 জনের মৃত্যু হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। এখনও পর্যন্ত ওই ঘটনায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও অনেকে। নিরাপত্তার কারণে বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় ভিসা বন্ধ করে দিল নয়াদিল্লি। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো চট্টগ্রামের ভারতের ভিসা আবেদন কেন্দ্র। রবিবার ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। দপ্তর যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছে তাও জানানো হয়েছে ওয়েবসাইটে। বছর শেষে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া, যার প্রভাব পড়বে দূরপাল্লা সফরের ক্ষেত্রে। আগামী 26 ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন এবং সাধারণ ক্লাসের 215 কিলোমিটার পর্যন্ত ভ্রমণে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হবে না। ট্রেনের নতুন ভাড়া অনুযায়ী সাধারণ শ্রেণীর ক্ষেত্রে 215 কিলোমিটার বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে 1 পয়সা। অন্যদিকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন এসি কোচে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে 2 পয়সা। একই হারে ভাড়া বাড়ছে ট্রেনের এসি ক্লাসের টিকিটেও। বিজেপি আর আরএসএস এক নয়। আরএসএসের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, তাই বিজেপির মতাদর্শ নিয়ে আরএসএসকে বিচার করবেন না। সঙ্গে শতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আরএসএসের জন্ম হয়নি। ভারতের সংস্কৃতি ও সমাজকে ঐক্যবদ্ধ করে দেশকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করাই আরএসএসের উদ্দেশ্য। তার কথায়, আরএসএসকে বিজেপির সমর্থক ভাবা বা সেই দৃষ্টিভঙ্গিতে দেখা একেবারেই ভুল। পাকিস্তানের ভিক্ষুকে ভরে যাচ্ছে সৌদি রাস্তাঘাট। এর মধ্যে 24,000 পাক ভিক্ষুকে পাকিস্তানে ফেরত পাঠালো সৌদি
সৌদি আরব। এই ঘটনায় আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, উমরাহর জন্য ভিসা নিয়ে ঢোকেন পাকিস্তানিরা, তারপরে মক্কা ও মদিনায় ভিক্ষাবৃত্তি শুরু করেন তাদের অনেকেই। এই বিষয়ে পাকিস্তান সরকারকে আগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এই নিয়ে গত বছর থেকে তীব্র বিতর্ক চলছে। পাকিস্তানি নাগরিকদের উপরে কড়া নজরদারি চালাচ্ছে সৌদি সরকার। ভিসা দেওয়া নিয়ে শুরু হয়েছে কড়াকড়ি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে বাংলাদেশ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় দীপুর হত্যাকারীদের বিচারের দাবি জানালো ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে ভারত। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্নতা তাদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে।